আসসালামু আলাইকুম। ঘটনাটি সংগ্রহ করেছেন সাইফ খান, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে। ঘটনাটি ঘটেছিল নোয়াখালী জেলায়। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি নরপিশাচের। একটি রাস্তা ধরে ৩ জন বন্ধু হেঁটে যাচ্ছে। তারা যে পথে যায় সে পথে একটি জঙ্গল দেখতে পায়। জঙ্গল দিয়ে যখন তারা হেঁটে যাচ্ছিল, কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা খুবই ভয়ংকর। ওদের মধ্যে একজন তার বন্ধুদেরকে বলছিল, কে কান্না করছে? চল আমরা গিয়ে দেখে আসি। বাকি ২ বন্ধু মত প্রদান না করলে সে সাহস দেখে ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার সময় ক্যামেরাটি অন করে ভিডিও করতে করতে যাচ্ছে। যতই ভেতরের দিকে এগোচ্ছে কান্নার শব্দ তত তীব্র হচ্ছে। বলে রাখা ভালো, কান্নার শব্দটার সাথে ঝুমকা বা নূপুরের আওয়াজ শোনা যাচ্ছিল স্পষ্ট। এরপর যখন একদম ভেতরে চলে যায় তখন আর কান্নার আওয়াজ শুনতে পায় না। একজন লম্বা মহিলা, চেহারাটা বীভৎস, হাতগুলো আর নখগুলো, সাথে লম্বা লম্বা চুল। তখন সে ক্যামেরা দিয়ে ক্যামেরার ফ্ল্যাশ করে কিছু ছবি তোলার চেষ্টা করে। এরপর ছেলেটির সাথে যা হয় তা খুবই মর্মান্তিক। ওই মহিলাটি ছেলেটির গা থেকে সব রক্ত শুষে নেয়, ছেলেটিকে খুব বাজেভাবে আহত করে এবং মাংস খেয়ে ফেলার চেষ্টা করা হয়। এমনিতে কিন্তু জীবিত ছিল তখন। ইতিমধ্যে তার বন্ধুরা গ্রামবাসীকে ডেকে এনে ভিতরে যায় এবং দেখে তার বন্ধুর এই অবস্থা। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে রক্ত দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তার যেই রক্তের গ্রুপ, সে রক্তের গ্রুপটা কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর সকালবেলায় ছেলেটি মারা যায়। ছেলেটি মারা যাওয়ার পর তার পরিবার একজন হুজুরকে এসব শেয়ার করেন এবং হুজুর জানায় ওইটা একটা মহিলা খারাপ জিন ছিল। বলা যায় নরপিশাচ। এখানকার স্থানীয়দের থেকে জানা যায় ওই জায়গাটি আরো অনেক আগে থেকেই অভিশপ্ত ছিল। কয়েক বছর আগে একজন মহিলাকে এখানে ধর্ষণ করার পর খুন করে ফেলা হয়েছিল। এরপর থেকেই এরকম অদ্ভুত ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। এরপর কান্নার আওয়াজ প্রায় শোনা যাচ্ছে। এখন এই ঘটনার পাশাপাশি আমাদের কাছে যে ছবি এবং অডিও এসেছে, আমরা চেষ্টা করছি সেই ছবি এবং অডিও আপনাদেরকে শোনানো এবং ভিডিওটি থেকে আমরা চেষ্টা করব, যদি ফুটেজ উদ্ধার করা সম্ভব হয় বা ছবি দেখা সম্ভব হয় তাহলে সেটা দেখিয়ে দেওয়া। কারণ পুরো ভিডিওটি এতটাই অন্ধকারাচ্ছন্ন যে মনে হয় না সম্ভব হবে। তারপর আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। চলুন তবে আমরা অডিওটি শুনি। ধন্যবাদ আপনাদের সাপোর্ট, সহযোগিতার জন্য এবং আপনারা ঘটনা পাঠান। আপনারা চেষ্টা করবেন ঘটনাটি একটু বিস্তারিত করে দেওয়ার জন্য। না হলে ঘটনা অসম্পূর্ণ থেকে যায়। সম্পূর্ণতার জন্যে কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সাহায্য নিতে হয়, যেটা সবসময় সঠিক হয় না। তাই আপনাদের থেকে ইনফরমেশন পেলে আমাদের আরো সুবিধা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।